জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশনে কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যে ব্লাউজটা তোমরা দেখছো, এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা আমি তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে তোমাদের দেখাবো এই যে পপ হাতাটা করেছি। দেখো, এটাকে অনেকে ঘটি হাতাও বলে। কতটা ফোলা ফোলা করেছি আর কতটা সুন্দর করেছি। এই হাতাটা কীভাবে আজের কাটিং ও সেলাই করেছি সেটাই সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো চলো নতুন বন্ধুরা আমার সাথে থাকো। প্রথমে দেখো, ব্লাউজের যে মেন কাপড়ের পিসটা আছে সেটা 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে এটাকে আমি কেটে নেব। দেখো, দুদিকে কিন্তু 1/2 ইঞ্চি করে মার্জিন থাকবে। তো দেখো, এটাকে আমি কেটে নিলাম। এরপরে আমি লাইলিনে হাতাটা কাটিং করে নেব। আর লাইলিনটা হাতা কাটিং করার জন্য দুটো হাতার জন্য 2 ভাঁজের কাপড় নিলাম, এটাকে 4 ভাঁজে করে নিলাম। এটা কিন্তু 2 ভাঁজে 16 ইঞ্চি লম্বায় আছে। তো এটা 4 ভাঁজ করে নিলাম। হাতা লম্বাটা আমার 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির মধ্যে পাড়টা আমি জয়েন্ট করবো। পাড়টা এখানে 4 ইঞ্চি আছে, তার 9 ইঞ্চির মধ্যে 4 ইঞ্চি আমি বাদ দিয়ে দেবো। 4 ইঞ্চি বাদ দিলে 5 ইঞ্চি থাকবে। তো দেখো, এখানে এই যে 5 ইঞ্চি আমি হাতার জন্য নিলাম, আর এর সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। এর আগে আমি পপ হাতার ভিডিও তোমাদের দিয়েছি। আজকে কিন্তু আরও সহজভাবে ভিডিওটা করছি, যাতে তোমরা খুব সহজভাবে বুঝে এটা করতে পারো। তো দেখো, এখানে আমি 6 ইঞ্চি করে নিয়ে পয়েন্ট দিয়ে দাগ দিয়ে নিলাম। আর উপরে কিন্তু 2 ইঞ্চি কাপড় এক্সট্রা। প্রথমেই তোমাদের পপ করার জন্য কাপড়টা এক্সট্রা রাখতে হবে। তোমরা 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি রাখতে পারো। তো আমি এখানে পপ করার জন্য 6 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলাম, এদিক দিয়ে নিলাম। আর উপর থেকে দেখো, এখানে পপটা একটু ফোলা ফোলা করবো ঘটি হাতাটা, তাই 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম। তোমরা উপর থেকে 2 ইঞ্চি, 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে পারো। নর্মাল যেভাবে হাতা কাটিং করবে তার থেকে দেখো, আমি পপ করার জন্য এখানে 6 ইঞ্চি নিলাম, আর উপরেতে 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এবার যে আমার মানে হাতাটা মোহরাটা আছে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে এদিকে দাগ দিয়ে নিলাম। দেখো, আর তার সাথে 1.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখে দিলাম। একদম সহজভাবে দেখাচ্ছি। দেখো, তোমরা যতটা মানে নর্মাল হাতা কাটিং করো ততটাই কাটিং করবে। দেখো, নর্মাল হাতা কাটিং করতে আমার এখানে দেখো, আমরা 3 ইঞ্চি ডাউন করি। সেখানে দেখো আমি 3.5 ইঞ্চি ডাউন করছি। আর আমি কিন্তু উপরের 2 পয়েন্টটা ছেড়ে দিয়েছি, তার থেকে মার্জিনটা নিচ্ছি। দেখো, 3.5, 1/2 ইঞ্চি বাড়িয়ে 3.5 ইঞ্চি নিলাম। এবার উপর থেকে দেখো, যেখান থেকে আমি এক্সট্রা কাপড়টা রেখেছি সেখান থেকে এইভাবে আস্তে আস্তে নামিয়ে এই যে নিচে পয়েন্ট করে রেখেছি এর সাথে একদম মিলিয়ে দিলাম। দেখো, একদম সহজভাবে তোমাদের দেখাচ্ছি। আর এরপরেও তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। নতুন বন্ধুরা, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই এই পুজোর সময় তোমরা নিজের জন্য এইভাবে ব্লাউজ তৈরি করতে পারবে বা কাস্টমারের জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ না দেখলে তোমরা অনেক জায়গায় মিস করে যাবে অনেক কিছু। তো দেখো, এখানে হাতাটা কিন্তু আমার কাটিং হয়ে গেল সম্পূর্ণ। তো দেখো, এরপরে আমরা মেন কাপড়ে কাটিং করে নেব। আর এই যে পাটটা লাগিয়ে তোমাদের মাপটা নিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু 9 ইঞ্চি পারফেক্ট থাকবে। তো পুরো এর কাটিংটা দেখালাম, সেলাইটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো দেখো, চলো এবার মেন কাপড়ে আমি কাটিং করে নিলাম। দেখো, হাতাটা বসিয়ে এখানে আমি মেন কাপড়টাও কাটিং করা হয়ে গেল। এবার চলে যাব সেলাইয়ে। তো মেন কাপড়ের সাথে লাইলিনটা দেখো আমি সেলাই করেই রেখে দিয়েছি। দেখো তোমরা, আর এখানে পাড় নিয়েছি, আর পাড়ের সাথেও লাইলিন জয়েন করার জন্য লাইলিনটা নিয়েছি। আর লাইলিনটা এখানে আমার কম ছিল, তাই আমি একটু জয়েন্ট করে নিয়েছি। তো এতে কোনো অসুবিধা হবে না। তো প্রথমে দেখো, আমি উপর থেকে কুঁচিটা ফেলছি। কুঁচিটা যেখানে কাট লাগিয়েছি তার এই দেখো 2 ইঞ্চি নিচে থেকে কিন্তু আমি আর আরও 2 ইঞ্চি নিচের থেকে নামিয়ে নেব, নিয়ে প্লেটটা দেব। মানে আমার এখানে তো হাতার মার্জিন নেওয়া আছে। আর কুঁচির জন্য যে এক্সট্রা কাপড়টা রেখেছি, ওখানে কুঁচি দেওয়ার পরে দেখবে 2 ইঞ্চি মতো কাপড় ওখানে বেড়ে যায়। তো এই নিচের থেকে না দিলে কিন্তু হাতাটা অনেকটা বড় হয়ে যায়। তো তোমরা এইভাবে যেখান থেকে কাট লাগিয়ে রাখবে তার 2 ইঞ্চি নিচে থেকে প্লেটটা দিতে থাকবে। দেখো, এই যে আমি এরকম ছোট ছোট করে তোমরা প্লেট দিয়ে নেবে। দেখো, যেভাবে আমি দিচ্ছি, যেখানে কাট লাগানো আছে ঠিক তার 2 ইঞ্চি নিচে পর্যন্ত আমি এখানে দেখো প্লেটটা দিয়ে নিলাম। তারপরে নিচের দিকে যেটা প্লেটটা দিচ্ছি, দেখো প্রথমে আছে মেশিনের দিকে প্লেটের মুখটা আছে। দেখো, এদিকে আছে, তোমরা দেখেই বুঝতে পারবে। আর তারপরে যে কুচিগুলো দিচ্ছি, দেখো মুখগুলো ঠিক আমার দিকে আছে। দেখো, আমার দিকে করে দিচ্ছি। এইভাবে দিলে কি হয় বলো তো, মানে এটা ফোলা ফোলা বেশি লাগে আর কি।
খুব সুন্দর ঘটি হাতাটা ফোলা ফোলা লাগে। তো এখানেও ঠিক ছোট ছোট করে এইভাবে প্লেট দিয়ে নিয়ে যাব। এর আগে মানে আগে আমি ভিডিও দিয়েছি বন্ধুরা, তাও আমি ভিডিওটা দিলাম যাতে সহজভাবে তোমরা করতে পারো। তো দেখো এরপরে এই যে দেখো কত সুন্দর মানে ঘটিটা হয়েছে, দেখো পপটা। দেখো এরপরে আমি কিন্তু মোহরা আর মৌরির মাপটা নিয়ে নেব। দেখো আরেকটা হাতা আমি করে রেখেছিলাম মোহরার মৌরির মাপটা নিয়ে, সেখানে এইভাবে দেখো আমি দেখব যে এই হাতাটাও ঠিক আছে কিনা, এইভাবে আমি মাপ দিয়ে নিলাম। তো চলো এরপরে এই যে বাড়তি কাপড়গুলো আছে প্লেট দিতে গিয়ে, কাপড়গুলো আমি কেটে নেব, বাড়তি কাপড়গুলো। তো এখানে মানে অসমান আছে কাপড়গুলো, এইভাবে তোমরাও কেটে সমান করে নেবে। তারপরে দেখো এখানে আমি পাটটা জয়েন্ট করব। এই যে দেখে নিলাম কোন দিকটা মৌরার দিকে থাকবে, কোন দিকটা মৌরির দিকে থাকবে। তোমরা কিন্তু এগুলো খেয়াল করে করে কাজটা করবে, হ্যাঁ। তো দেখো পাটটা এইভাবে থাকবে, তো প্রথমে এইভাবে রেখে দেখে নিলাম, তারপরে এর উপরে রাখলাম। আর যেটা লাইলিন কাটিং করেছিলাম সেটা এর নিচে রাখছি। দেখো পাটটা উপরে, লাইলিনটা নিচে, আর মাঝখানে আছে আমাদের যেটা আমি পপ করেছিলাম সেটা আছে। তিনটে কাপড় এইভাবে সমান করে ধরে নিতে হবে, ধরে নিয়ে আর সেলাই করতে হবে। আর আমি হাফ ইঞ্চি করে মার্জিন তো রেখেইছিলাম পাড়ে, সেই মার্জিন বরাবরই দেখো তিনটে পাড় এরম সমান করে ধরে তোমাদের সেলাই করতে হবে। দেখো এইভাবে পাটটা লাগালে কতটা ফিনিশিংয়ের সাথে সেলাই হয় সেটা দেখবে। এরপরে দেখবে যে পপটা আছে সেটা ভিতরে দিয়ে দেবে, দিয়ে ঠিক এ মাথায়ও এভাবে সেলাই করে নেবে, ঠিক মাঝখানে এভাবে রেখে দেবে। দিয়ে এপারে দেখো যতটা মার্জিন আছে ঠিক সেই মার্জিন বরাবরই, পাড়ের মার্জিন বরাবরই সেলাই করে নিতে হবে। দেখো আর সেলাই করার সময় খেয়াল রাখবে ওই যে পপটা আছে ওর উপরে যেন সেলাই না উঠে যায়। দেখো হয়ে গেল, এবার এটাকে বের করে নেব। দেখো একদম অতি সহজে তোমাদের দেখিয়েছি যাতে তোমরা খুব সহজভাবে করতে পারো। তো দেখো এখানে কত সুন্দর হয়েছে। এরপরে এই যে এখান পাড়ের দুই মুখে একটা করে আমি সেলাই দিয়ে দেব, দিলে কি হবে ভালো করে এটা মজবুত হবে আর ভালো করে বসেও যাবে। দেখো এইদিকে খোলা ছিল, খোলা দিকটাও জয়েন করে নিলাম। এরপরে উপর দিকটা দেখো আমি সেলাই করে নিচ্ছি। একদম যে মুখে মুখে সেলাইটা দেবে, পাড়ের যে সেলাইটা দেওয়া আছে এদিক দিয়ে খোলা ছিল, এদিকটাও আমি সেলাই করে নিলাম। আর এরপরে আমি আরেকটা সেলাই দিয়ে নিলাম একটু উপর দিকে, মানে 2 পয়েন্ট উপরে, আরেকটা হাফ ইঞ্চি মতো উপরে আরেকটা সেলাই দিয়ে নিলাম, এটা ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য। তো এবারে দেখো এটাকে এই যে সোজা করে সেলাই করে নিয়েছি, নিয়ে মৌরির মাপ আর মোহরার মাপটা নিয়ে নেব। এই যে এক্সট্রা এতটা কাপড় বেশি ছিল সেটাকে কেটে নিলাম মাপ করে। দিয়ে দেখো দুটো হাতা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে উল্টিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর ফোলা ফোলা পপটা হয়েছে। আর এটা ব্লাউজে লাগানোর পরে কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমাদেরকে আমি প্রথমেই দেখালাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।